আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণে ঝটপট বিকেলে নাস্তা ও টিফিনের জন্য নাস্তা রেসিপি। এই রেসিপি ফলো করে ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু নাস্তা। এই রেসিপির জন্য আটা নিয়েছি 1 কাপ, দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চাট মশলা, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ জিরা ভাজা, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বিট লবণ। সব শুকনো উপকরণ মিশিয়ে নিব। এবার 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে সফট একটি রুটির ডো তৈরি করে নিব। এখন অল্প তেল মেখে ডো 15 মিনিট ঢেকে রেস্টে রেখে দিব। এবার স্ন্যাক্সের জন্য 3টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিব। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে ম্যাশ করা আলু দিয়ে কিছু মশলা অ্যাড করে নিব। 1 মুঠো পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ ভাজা জিরা, বিট লবণ 1 চামচ, চাট মশলা 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলা সহ আলু 2 মিনিট ফ্রাই করে নিয়ে সবশেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে রাখব। এবার স্ন্যাক্সগুলো কোট করার জন্য 2 চামচ আটা নিয়েছি, সঙ্গে সামান্য চিলি ফ্লেক্স ও ধনেপাতা দিয়েছি সুন্দর দেখার জন্য। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটি বিট লবণ মিশিয়ে নিব। নেড়ে নেড়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব। রুটি তৈরির আগে ডো একটু মথে নিব। তারপর 3টি লেচি কেটে নিয়েছি। একটা রুটি বেলে আলুর পুর এভাবে ছড়িয়ে দিব। এবার রুটিটা এভাবে ফোল্ড করে নিব। তারপর ছুরি দিয়ে একটু বাঁকা করে কেটে নিয়েছি। রুটি যত বড় হবে স্ন্যাক্সের লেয়ার তত বেশি হবে, দেখতেও সুন্দর লাগবে। প্রত্যেকটা পিস এভাবে একটু আলতো হাতে চাপ দিব। এভাবে সবগুলো স্ন্যাক্স রেডি করে নিয়েছি। চুলার আগুন কমিয়ে তেল আগেই গরম হতে দিয়েছিলাম। এবার একটি স্ন্যাক্স আটার ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে মুচমুচে করে ভেজে নিব। কিছুক্ষণের মধ্যে সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গেছে। টিফিনে কিংবা বিকেলের নাস্তায় খেতে দারুণ ভালো লাগে। স্ন্যাক্সগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।